ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জ্যামিতির অংশ। আমরা আগে জেনে নিই জ্যামিতি শব্দের অর্থ কি। আমরা জানি জ্যামিতি শব্দটিকে যদি দুই ভাগে বিভক্ত করা হয় তাহলে একটা পাবো জ্যা আর একটা হচ্ছে মিতি। জ্যা শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ গণিতের যে শাখায়, কিন্তু একটা শাখা, গণিতের যে শাখায় ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাটাকেই জ্যামিতি বলা হয়। বুঝতে পারছো? এই জ্যামিতির আবার বিভিন্ন অংশ আছে, উপপাদ্য আছে, সম্পাদ্য আছে, স্থানাঙ্ক জ্যামিতি আছে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উপপাদ্য। দেখো আমাদের সিলেবাসে যে উপপাদ্যগুলো দেওয়া আছে, আমাদের পরীক্ষার জন্য যা দেওয়া আছে সেটা হচ্ছে উপপাদ্য 1। প্রথম থেকে আমরা শুরু করব, পরপর এখান থেকে নিয়ে 4টা ক্লাস নেব, 4টা ক্লাসে 4টা উপপাদ্য আমরা পড়িয়ে দেব। তো দেখো আজকে আমরা যে উপপাদ্যটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপপাদ্য 1। দেখো আমি বোর্ডের মধ্যে লিখে রাখছি উপপাদ্য 1। প্রশ্নটা কি বলছে? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। দেখো জ্যামিতির মধ্যে কিন্তু আবার চতুর্ভুজ আছে। তাহলে চতুর্ভুজ কাকে বলে? 4টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে বলা হয় চতুর্ভুজ। কয়টি বাহু দ্বারা? 4টি বাহু। এই 4টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা কি বলে থাকি? চতুর্ভুজ বলে থাকি। আমরা উপপাদ্য 1 প্রমাণ করব এই চতুর্ভুজের 4টি কোণ আছে। যেহেতু 4টি বাহু আছে, অতএব চতুর্ভুজের 4টি কোণ আছে। এই 4টি কোণকে যদি আমরা যোগ করি, একত্র করি, তাহলে আমাদের হবে 4 সমকোণ, অর্থাৎ 360 ডিগ্রি। তো ঠিক আছে, আমরা দেখো চিত্রটা আঁকাই প্রথমে। দেখো আমরা যে চিত্রটা আঁকাইছি এখানে এ বি সি ডি। দেখো এবিসিডি একটি চতুর্ভুজ। এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা নেই এই চতুর্ভুজটি সামান্তরিক হবে বা আয়ত হবে বা রম্বস হবে বা বর্গ হবে, এরকম কোনো কথাই বলা নেই। শুধু বলা আছে চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজে যদি 4টা বাহু থাকে আমরা যে কোনো ভাবেই বলতে পারবো সেটা চতুর্ভুজ। ঠিক আছে, এখানে নির্দিষ্ট কোনো মাপ নিয়ে আঁকাইতে হবে না। তো আমরা এখন আমাদের মূল কাজে চলে যাই। দেখো আমি পুরো অংশটাই ঘুরে লিখে দেব তোমাদের। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন যদি আমরা লিখি তাহলে দেখো প্রশ্নে বলা আছে একটি চতুর্ভুজ। তাহলে কি আমরা বলতে পারি এ বি সি ডি একটি চতুর্ভুজ? তাহলে আমরা লিখতে পারি, মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। দেখো ভালো করে খেয়াল করো, এবিসিডি একটি চতুর্ভুজ। আমাদের প্রমাণ করতে হবে কি? প্রশ্ন বলছে 4 কোণের সমষ্টি 4 সমকোণ। তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান 4 সমকোণ। বুঝতে পারছো বিষয়টা? এটা আমাদের প্রমাণ করতে হবে। একটু খেয়াল করো যে আমরা এখানে কিন্তু যে বিষয়গুলো লিখছি এবিসিডি একটি চতুর্ভুজ, কিন্তু কখনো কিন্তু কোনো জায়গায় এসি এর বর্ণনা আমরা দেইনি। তাহলে এসিটা কিভাবে লিখতে হবে? এটা তো বর্ণনা দিতে হবে। কোথা থেকে আসলো এটা? আমাদের প্রশ্নে কিন্তু কোনো জায়গায় বলা নেই যে এখানে এটা লিখতে হবে। সো আমাদের তাহলে এটা যেহেতু কোনো জায়গায় বলা নেই, কোনো তথ্য দেওয়া নেই, এটা এর জন্য অঙ্কনের মধ্যে এই তথ্যটা আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি লিখবো? এ ও সি যোগ করি। কি করছি আমরা বলতো? এ ও সি যোগ করছি। এ ও সি যোগ করি। যখনই যোগ করব আমরা জানি চতুর্ভুজের বিপরীত বা বিন্দুগুলো যদি যোগ করা হয়, বিপরীত বিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যায় তাকে আমরা সাধারণত কর্ণ বলে থাকি, এই রেখাংশটাকে। তাহলে আমরা কি লিখবো এটা বলতো? তাহলে এ সি কর্ণটি চতুর্ভুজটিকে, এসি কর্ণটি চতুর্ভুজটিকে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি। দেখো দুইটা ত্রিভুজ এডিসি, দুইটি ত্রিভুজে বিভক্ত করে। দেখো বুঝতে পারছো বিষয়টা?
দেখো আমি আবার বলে দিতেছি এ ও সি যোগ করি এসি কোণটি চতুর্ভুজটিকে ত্রিভুজ এবিসি আর হচ্ছে ত্রিভুজ এডিসি দেখো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি দুটি ত্রিভুজে বিভক্ত করে। এরপরে আসো প্রমাণ। দেখো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 2 সমকোণ। তাহলে এ বি সি এই ত্রিভুজটা যদি আমরা নেই ত্রিভুজ এ বি সি এ, দেখো আমরা লিখতে পারি এই যে একটা কোণ দেওয়া আছে, এখানে একটা কোণ দেওয়া আছে, এখানে একটা কোণ দেওয়া আছে, কয়টা কোণ? তাহলে তিনটে কোণ। তাহলে আমরা লিখতে পারবো, বলো কিভাবে লিখবো আমরা? কোণ বিএসি, বিএসি দেখো বিএসি প্লাস কোণ এসিবি কি লিখবো আমরা? দেখো এই কোণটা কিন্তু এই কোণটা সম্পূর্ণ না, অর্ধেক, অর্ধেকের একটু কম, যেভাবে হোক আমরা এটাকে ভাগ করা হয়েছে এই জন্য আমরা এটাকে বিএসসি হিসেবে লিখছি, কিন্তু বি কোণটা কিন্তু ভাগ করা হয়নি, এই জন্য আমরা এটা যা আছে তাই লিখব। সমান 2 সমকোণ। দেখো আবার আরেকটা ত্রিভুজ যদি আমরা লিখি ত্রিভুজ এডিসি এ, সেম একই ভাবে আমরা লিখতে পারবো। এখানে আছে কোণ, এই কোণটা, আর এখানে আছে ডি কোণ। তাহলে আমরা কি লিখবো? ডিএসি প্লাস কোণ এসিডি প্লাস ডি সমান 2 সমকোণ। দেখো এই পর্যন্ত যদি আমরা করে থাকি, এখন এগুলো যোগ করো। আমি উপরে এগুলো একটু মুছে দিতেছি, দেখো তোমরা। দেখো আমরা যদি এই যে দেখো একটা লাইন পাইছি আর এখানে একটা লাইন পাইছি, এই দুটো লাইন আমরা এখন যোগ করব। ধাপ 3 এ যদি আমরা লিখি তাহলে এখন কোণ এটা দেখে দেখে লিখবো আমরা, বিএসি এসিবি প্লাস বি কোণ প্লাস ডিএসি প্লাস এসিডি প্লাস ডি কোণ সমান 2 যোগ 2 সমকোণ। আমরা দেখো এইখানে একটা বিষয় খেয়াল করতে পারি, এখানে দেখো এ আর এ এই দুটো মিলে কিন্তু একটা এ কোণ, তাহলে কোথায় এ আছে মাঝখানে সেটা খেয়াল করো। দেখো এটার মাঝখানে এ আছে, এটার মাঝখানে এ আছে, তাহলে এই দুটোকে একত্র করো। তাহলে আমরা কি হবে? সুতরাং বিএসি প্লাস ডিএসি সমান এ কোণ। এবং এখন এই সি কোণটা যদি আমরা বের করতে যাই, তাহলে দেখো যার মাঝখানে সি আছে সেটা আমরা নেব। দেখো এই দুটোর মাঝখানে কিন্তু সি আছে, তাহলে এই দুটো যদি নেই আমরা পাবো এসিবি কোণ প্লাস কোণ এসিডি ইকুয়াল কোণ সি। অতএব আমরা লিখতে পারবো কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান, এখানে কি লিখলাম 2 2, তাহলে কত হবে? 4 সমকোণ। প্রমাণিত। দেখো এইভাবে কিন্তু আমাদের যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্য আমাদের সম্পন্ন করতে হবে। দেখো আমি এটা আরেকবার বলে দিতেছি, যেটা তোমাদের জন্য একটু বেশি সুবিধা হয়ে যাবে। যারা ক্লাসটা দেখবে অবশ্যই সাথে বই রাখবা, বইটা দেখে তারপরে বাকিটুকু খাতায় লেখার চেষ্টা করবা, খাতায় লিখলে আমাদের একটু সুবিধা হবে। দেখো আমি এটা আরেকবার বলে দিতেছি, কি আছে দেখো তো, যে মনে করি এ বি সি ডি, কি বলছি আমরা? মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। প্রমাণ করতে হবে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান কয় সমকোণ? 4 সমকোণ। অঙ্কনে বলছে এ ও সি যোগ করি, তাহলে এসি কোণটি এই চতুর্ভুজটিকে দেখো এ বি সি ও এ ডি সি দুটি ত্রিভুজে বিভক্ত করে। প্রমাণে যদি আমরা বলি ত্রিভুজ এ বি সি এ কোণ বি এ সি কোণ, একটু ভালো করে চিত্র দেখে খেয়াল করবা, কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি প্লাস বি কোণ সমান 2 সমকোণ। কেননা আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এরপরে দেখো ত্রিভুজ এ ডি সি এ যদি আমরা লিখি, যে লাইনটা যদি আমরা পড়ি, তাহলে দেখো আমরা লিখবো ডি এ সি কোণ প্লাস কোণ এ সি ডি প্লাস ডি কোণ সমান 2 সমকোণ। বুঝতে পারছো? এরপরে দেখো এই যে লাইনটা আর এই লাইনটা যে লিখছি, এই লাইনটা আমরা যোগ করব। এই দুটো সমীকরণ যদি আমরা মনে করি, তাহলে আমরা দুটো ত্রিভুজই যোগ করব। দেখো লিখছি বিএসি, অর্থাৎ এই লাইনটা কি লিখছি বিএসি
এসিবি প্লাস বি প্লাস কোণ ডিএসি প্লাস এসিডি প্লাস ডি কোণ সমান এই দেখো 2 যোগ 2 সমান কত 4 সমকোণ। এখন এইখানে দেখো এ আছে আর এখানে আছে, দুইটা মিলে আমরা এ কোণ লিখতে পারবো। এখানে মাঝখানে সি আছে, এখানে মাঝখানে সি আছে, এটা মিলে আমরা সি কোণ লিখতে পারবো। আর এই দুইটা মিলে যদি লিখি তাহলে আমরা পাবো কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান 4 সমকোণ প্রমাণিত। এইভাবে আমাদের পুরো উপপাদ্যটা প্রমাণ করতে হবে। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে অন্য একটা উপপাদ্য নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।